সীমান্ত ব্রিজ বাস্তবায়ন হলে এখান থেকে আমাদের শিলা জয়মনি পর্যন্ত রাস্তা আমরা ঠিক করব, যাতে আমরা পর্যটন শিল্পকে ওখানে আমরা বৃদ্ধি করতে পারি, ওখানে আমাদের কর্মসংস্থান ব্যবস্থা করতে পারি। আমরা চাই আমাদের প্রত্যেকটা নেতা কর্মীর জন্য কর্মসংস্থান ব্যবস্থা করতে, প্রত্যেকটা সন্তানের জন্য ব্যবস্থা করতে। আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, আমাদের জনপদে এখন মাদকের সয়লাভ হচ্ছে। আগামীতে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে আমরা শতভাগ মাদক নির্মূল করবো ইনশাল্লাহ। এই জনপদে কোনো মাদকাসক্ত থাকবে না। আমরা চাই আমাদের ছেলেরা বিকেলে খেলার মাঠে আসবে, তারা সুস্থ দেহ নিয়ে তারা সুন্দরভাবে তারা পড়ালেখা করে তাদের কর্মজীবনে তারা চলে যাবে। কেউ যেন মাদকাসক্ত হয়ে তার পরিবারকে ধ্বংস না করে সেদিকে আমরা খেয়াল রাখবো ইনশাল্লাহ। সুতরাং মাদককে আমরা নির্মূল করব, আমরা কর্মসংস্থান ব্যবস্থা করব, আমরা স্বাস্থ্য খাতে কাজ করতে চাই। প্রত্যেকটা হাসপাতাল আমাদের যেগুলো আছে রামপাল মোংলায়, এগুলোকে আমরা পূর্ণতা দিতে চাই। যাতে এখানকার সাধারণ নাগরিক, নারী, শিশু, বৃদ্ধ সহ সবাই যেন এখানে কাজের করতে, তারা যেন স্বাস্থ্য সেবাটা নিতে পারে সহজে, সেই ব্যবস্থা করতে চাই। আপনাদেরকে আমি অঙ্গীকার করছি, আমি আপনাদের এই জনপদের মানুষ, আপনাদেরই একজন। আজকের এই শেষ নির্বাচনী জনসভায় আমি আপনাদের কাছে ওয়াদা করছি, আমি যতদিন বেঁচে আছি আপনাদের স্বার্থ সুরক্ষার জন্য ইনশাল্লাহ কাজ করে যাব। আমার রক্তের বিনিময় হলো এই জনপদে কোনো দুর্বৃত্তকে আমি প্রশ্রয় দিব না। আমি চাই এই জনপদের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যারা বাস করে সবাই নিজ গৃহে সুন্দর সুষ্ঠু পরিবেশে বসবাস করবে এবং এই জনপদে শান্তিপূর্ণভাবে বসবাস করবে। কোন দুর্বৃত্তকে আমরা প্রশ্রয় দিব না। কোন রাজনৈতিক পরিচয়ে এই নির্বাচনে পরে লুটপাট, দখলবাজ, চাঁদাবাজ আমরা এদেরকে কোনোভাবে প্রশ্রয় দিব না। যদি কেউ সংগঠনের নামে করে আমরা সংগঠন থেকে বহিষ্কার করব। এই ব্যাপারে কোনো ছাড় নেই, এই ব্যাপারে কোনো ছাড় নেই। আমরা চাই দীর্ঘ প্রতীক্ষার পর এই জনপদে মানুষ যে সুখী সমৃদ্ধ জনপদের স্বপ্ন দেখছে, সেই স্বপ্নকে আমরা বাস্তবায়ন করতে কোন দুর্বৃত্তের কাছে আমরা মাথা নত করবো না, আর কোন অবস্থায় আমরা তাদেরকে সুযোগ দিব না। আমরা চাই মাদক মুক্ত সমাজ, দুর্নীতি মুক্ত সমাজ, আমাদের জনপদ হবে একটা শান্তির জনপদ। আমি বিশেষ করে হিন্দু সম্প্রদায় যারা আছে তারা আমাকে অনেকেই বলেছে নিরাপত্তা নিয়ে কথা বলার জন্য। আমি আপনাদেরকে আশ্বস্ত করছি, আমি ফরিদুল ইসলাম বেঁচে থাকতে আপনাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ। আমি ব্যক্তিগতভাবে ইতিমধ্যেই জেলা প্রশাসক, এখানকার পুলিশ প্রশাসন সহ বিভিন্ন প্রশাসনের সাথে কথা বলেছি, যাতে নিরাপত্তা শতভাগ নিশ্চিত করা যায়। আমরা প্রশাসনের সহযোগিতা নিয়ে নির্বাচন উত্তর শতভাগ আমরা যে পরিবেশ সেটা ঠিক রাখার জন্য চেষ্টা করব। কোন অবস্থায় কোন দুর্বৃত্ত এখানে সন্ত্রাস করতে পারবে না। কোন মাদকাসক্ত ব্যক্তি রাস্তাঘাটে উন্মাদের মতো কত কাজ করতে পারবে না, আমরা এটাকে অ্যালাউ করব না। আমরা চাই এই জনপদ হবে শান্তির জনপদ, উন্নয়ন অগ্রগতির জনপদ। দীর্ঘ সময় ধরে আমি এই জনপদের জন্য কাজ করছি। আমি ব্যক্তিগত ভাবে আপনারা যদি আমাকে সুযোগ দেন, আমি যদি আপনাদের জনপ্রতিনিধি নির্বাচিত হতে পারি, আমি দায়িত্ব নিয়ে বলছি এই জনপদে আমার ব্যক্তিগত যে অভিজ্ঞতা আছে সেগুলোকে কাজে লাগিয়ে, আমি একজন শিপিংয়ের মানুষ, আমি শিপিং ব্যবসায়ী, সেই হিসেবে আমি চাই এই জনপদে আমাদের মোংলা বন্দর কেন্দ্রিক একটা কর্মচাঞ্চল্য ফিরিয়ে আনতে। চট্টগ্রামের সাথে আমরা তাল মিলিয়ে আমাদের বন্দরকে আমরা উন্নয়ন করতে চাই। এখানে শ্রমিকদের ন্যায্য অধিকার আমরা প্রতিষ্ঠা করতে চাই, তাদের ন্যায্য মজুরি আমরা নিশ্চিত করতে চাই। এখানে ইপিজেডে যারা কাজ করছে, মোংলা বন্দরে যারা কাজ করছে, সকল শ্রমিকদের স্বার্থ আমরা সুরক্ষা করতে চাই এবং যে কোনো মূল্যে শ্রমিকদের নিয়ে এখানে যেসব ষড়যন্ত্র হচ্ছে সেগুলো মোকাবেলা করে আগামীতে একটি শ্রমিক বান্ধব এবং পরিবেশ বান্ধব আমরা এই জনপদ করবো ইনশাল্লাহ। আমরা সুন্দরবনের সুরক্ষা নিশ্চিত করে এই জনপদের জন্য আমাদের যে আল্লাহ প্রদত্ত এই যে নিয়ামত, এটাকে আমরা সুরক্ষা করব এবং যুগ যুগ ধরে আমরা এবং আমাদের সন্তানরা অনাগত ভবিষ্যতের মানুষগুলো যেন উপভোগ করতে পারে সেই সুযোগ আমরা করে দেব। আমরা চাই জলবায়ু পরিবর্তনের মোকাবেলা করতে গাছ লাগানোর যে পরিকল্পনা হয়েছে সেটাকে এখানে কার্যকরী করতে। আমরা চাই নদী খাল খননের যে প্রকল্প হয়েছে সেটাকে বাস্তবায়ন করতে। আমরা চাই অবদা বেড়িবাঁধের মধ্য দিয়ে এই জনপদের লবণ আগ্রাসন থেকে মানুষকে মুক্ত করতে এবং সুজলা সুফলা রামপাল মোংলা গড়তে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। আমি চাই আপনারা আমাদের সঙ্গে থাকুন ইনশাল্লাহ। আপনাদের অভিজ্ঞতা, আপনাদের সাজেশন সেগুলোকে কাজে লাগিয়ে আমরা এই জনপদকে গড়ব। পরিশেষে আবারও আশ্বস্ত করছি, আপনারা আশ্বস্ত থাকতে পারেন, ভোটের দিন কেউ কাউকে বাধা দিতে পারবে না। কে কোন দল করে কাকে কি ভোট দিবে এটা বিবেচ্য বিষয় নয়। সকল মানুষ
কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করবে। আপনারা নির্বিঘ্নে সবাই ভোট কেন্দ্রে যাবেন এবং আমরা এই ক্ষেত্রে আপনাদেরকে নিরাপত্তা নিশ্চিত করবো ইনশাল্লাহ। প্রশাসনের পাশাপাশি আমরা সজাগ দৃষ্টি রাখছি, কেউ যেন বিশৃঙ্খলা না করতে পারে সেদিকে আমরা খেয়াল রাখবো। আপনাদের সবাইকে আহ্বান জানাবো, 12 তারিখে ভোট বিপ্লবের মধ্য দিয়ে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের ঘোষিত দেশ গড়ার পরিকল্পনা আমরা বাস্তবায়ন করব। দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে আমাদের এই জনপদ হবে একটা সুখী সমৃদ্ধ জনপদ, সেই প্রত্যাশা রাখছি।